তো তাই গৃহস্থদের যে কর্তব্য প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ অলসো তিনি তার জীবনে দেখিয়েছেন, ঘুম থেকে উঠে তপস্যা করা, নামযজ্ঞ করা, ঠাকুর সেবা করা বা যজ্ঞ অনুষ্ঠান করা, এগুলি খুব প্রশস্ত। তো সেগুলো করতেন। তবে পশুযজ্ঞ করতেন কেন, তার উপরে প্রভুপাদ কিছু লিখছেন। যজ্ঞ সার্থক হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য অশ্ব এবং গো উৎসর্গ করা হতো। যেগুলো অশ্বমেধ গোমেধ যজ্ঞ বলা হয় না, কেন উৎসর্গ করা হতো না? যজ্ঞটা সম্পূর্ণ হয়েছে কিনা, এখানে ব্রাহ্মণের মন্ত্র ঠিক ছিল কিনা, এগুলো পরীক্ষা করার জন্য প্রকৃতপক্ষে যজ্ঞাগ্নিতে যে পশু উৎসর্গ করা হতো, যে নবীন শরীর, সে নবীন শরীর প্রাপ্ত হতো। সাধারণত যজ্ঞাগ্নিতে বৃদ্ধ পশুকে উৎসর্গ করা হতো এবং সেই পশু তরুণ শরীর প্রাপ্ত হয়ে ফিরে আসত। কোনো কোনো যজ্ঞে অবশ্য পশু বলির প্রয়োজন হতো না। বর্তমান যুগে পশু বলি নিষিদ্ধ। চৈতন্য মহাপ্রভু বলেছেন, অশ্বমেধম গবালম্ভ্যম সন্ন্যাস পলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। কি কি? অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস গ্রহণ করাও নিষিদ্ধ, পিতৃশ্রাদ্ধে মাংস নিবেদন করা নিষিদ্ধ, দেবরের দ্বারা সুত উৎপাদন, সন্তান উৎপাদন, 5টি কার্য চৈতন্য মহাপ্রভু শাস্ত্র থেকে শ্লোক উদ্ধৃতি করে তিনি নিষেধ করে গেছেন। হ্যাঁ, কোনো যজ্ঞে পশু বলি হবে না কলিযুগে। যদিও লোকে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য বিভিন্ন দেবদেবীর কাছে পশু বলি দিচ্ছে, কিন্তু শাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। অশ্বমেধম গবালম্ব্যম, কোথাও গরুকে বলি হিসাবে উৎসর্গ করা বা ঘোড়াকে উৎসর্গ করা নিষিদ্ধ। সন্ন্যাস গ্রহণ নিষিদ্ধ। আপনার প্রশ্ন করবেন, আপনি সন্ন্যাস নিয়েছেন কেন? সাধারণত ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কর্মসন্ন্যাস, যারা কর্মসন্ন্যাস যোগী বাবা যে হয়, ওগুলো নিষিদ্ধ। কিন্তু আমরা হচ্ছে যুক্ত সন্ন্যাস, মানে ভগবানের বাণী প্রচারের জন্য সন্ন্যাস। আর সন্ন্যাস পলপৈতৃক মানে এই যে পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ হয় না, সে শ্রাদ্ধে মাংস নিবেদন করা নিষিদ্ধ। সম্পূর্ণ নিরামিষ করতে হবে কলিযুগের জন্য। অনেক জায়গায় বিতর্ক শোনা যায় যে আমার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমি শ্রাদ্ধ অনুষ্ঠান করব। গ্রামের লোক দাবি করে বসে, আমাদেরকে মাংস খাওয়াতে হবে, আমাদেরকে মাছ ভাত খাওয়াতে হবে, তাহলে তোমার বাবা সদ্গতি লাভ করবে। আর মাছ ভাত মাংস ভাতকে বাবা সদ্গতি লাভ করবে কিভাবে? পলপৈতৃক কলিযুগে মাংস নিষেধ করা হয়েছে শ্রাদ্ধে, বিশেষ করে। দেবরেণ সুতোৎপত্তিং, দেবর, ধরো স্বামী কোনো কারণে স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করতে অক্ষম, তখন স্বামীর ভাই বা দাদা যদি থাকে সে করতে পারে। যেরকম বিচিত্র বীর্য, চিত্রাঙ্গদা, তারা যখন মারা গেলেন তাদের 2 স্ত্রীর গর্ভে ব্যাসদেব সন্তান দিয়েছিলেন। কিন্তু এটা ছিল আগের যুগে, বা সত্যতে দাপর পর্যন্ত ছিল। কলিযুগে নিষেধ। কলৌ পঞ্চ বিবর্জেত, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, পিতৃশ্রাদ্ধে মাংস নিবেদন করা, আর এটা হচ্ছে কারো দ্বারা সন্তান উৎপাদন করা, স্বামী ছাড়া, দেবরের দ্বারা, হ্যাঁ, নিষিদ্ধ। উপযুক্ত ব্রাহ্মণ ও ঋত্বিকের অভাবে এই যুগে এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়।
তাই এই যুগে সংকীর্তন যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞই প্রায়ই যজন্তি হি সুমেধস। প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করা হয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। যজ্ঞার্থ কর্ম ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এই প্রকার কর্ম অনুষ্ঠান করা উচিত। এই কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার পার্শ্বদ সহ আরাধনা করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। কলিযুগে যজ্ঞ নিয়ে উদ্দিষ্ট হয়েছে সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই প্রভুপাদের পরম্পরাতে গুরুবর্গের নির্দেশে আমরা এই কুম্ভ মেলাতে প্রায় ধরে রাখুন ইস্কন থেকে, মানে ইস্কন মন্দির থেকে বিভিন্ন মন্দির, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, মায়াপুর, তারপরে পুনে, দ্বারকা, উজ্জয়িনী, বিভিন্ন মন্দির থেকে প্রায় আমাদের প্রায় 700 সদস্য আমরা রয়েছি। ব্রহ্মচারী, বানপ্রস্থি, গৃহস্থ, সন্ন্যাস, প্রায় 3 জন না 4 জন সন্ন্যাসী আছি আমরা এইখানে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জীবনকে উৎসর্গ করেছি। বিশাল ক্যাম্পের মেলা, প্রায় 20 কিলোমিটার বাই 20 কিলোমিটার, শুধু ক্যাম্প আর ক্যাম্প আর ক্যাম্প, আর বিশাল বিশাল রাস্তা করে দিয়েছে। লোক শুধু হাঁটছে, হাঁটতেই আছে, লোকে হাঁটছে। আমরা 3টা কাজ করছি এখানে। হরিনাম সংকীর্তন, দেশ বিদেশ থেকে ভক্তরা এসছে। গতকালকে মায়াপুর গুরুকুল থেকে ছোট ছোট শিশুরা প্রায় 40 জন, তারা খড়ম পায়ে দিয়ে খালি গায়ে একটু জাস্ট ধুতি পরে, এত শীতের মধ্যে তারা হরিনাম সংকীর্তনে নেমেছেন। তার দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন, আফ্রিকা থেকে এসছেন, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে, বিশাল বিশাল দলে, ছোট ছোট দলে তারা, বিশাল দলে মানে অনেকগুলো দল, ছোট ছোট দলে তারা ভাগ হয়ে সারা কুম্ভ মেলা হরিনাম যজ্ঞ করে হরিনাম সংকীর্তন শোনাচ্ছে। আবার বিভিন্ন লোকে আকৃষ্ট করার জন্য ক্যাম্পে একদল ভক্ত, বিদেশি ভক্ত, তারা অগ্নিহোত্র যজ্ঞ করছে। এগুলো লোককে আকৃষ্ট করার জন্য। গো পূজা হচ্ছে, তারপরে ডায়রামা করা হয়েছে, ভগবানের সারাদিন কৃষ্ণ কথা চলছে মন্দিরে, জগন্নাথ মন্দির, গৌরনীতের মন্দির করা হয়েছে। আর হরিনাম কীর্তন করে করে লোককে ক্যাম্পের ঠিকানা দিয়ে ডাকা হচ্ছে, এখানে আসুন। এখানে ভান্ডারা রয়েছে, শুদ্ধ আহার মানে নিরামিষ এবং প্রসাদ, 5টা আইটেম, অন্ন, ডাল, সবজি, পুরি, হালুয়া, সারাদিন সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত, কখনো 8টাও বেজে যায়। সারাদিন 40টা জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। আর যারা যারা প্রসাদ পাচ্ছেন তাদেরকে একটা করে আমরা গীতা দিচ্ছি। আজকে গুরু মহারাজ ক্লাসে বললেন যে আমরা 7 লক্ষ গীতা বিতরণ করব, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা সেই গীতা দানে অংশগ্রহণ করতে পারেন, বা আপনারা যারা যারা কুম্ভে আসছেন এই 3টে কার্যকলাপ দেখতে পাবেন: হরিনাম যজ্ঞ, প্রসাদ বিতরণ যজ্ঞ, গীতা গ্রন্থ বিতরণ যজ্ঞ। এবং আপনার যেটুকু সময় এই কুম্ভে থাকবেন, কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, এই 3টা কাজে যুক্ত হন কিছু না কিছু। কোথায় প্রসাদ বিতরণে সাহায্য করুন, কোথায় নগর সংকীর্তনে বেরিয়ে যান, বিশাল দল গরু গাড়ি সহ গৌর নিতাই ছিল প্রভুপাদ, বড় বড় 2টো গরু, তারা কীর্তন করে, সামনে কীর্তন, পিছনে কীর্তন, আর শুকনো প্রসাদ বিতরণ, গ্রন্থ বিতরণ। সারা মেলাতে এই কাজ আমাদের চলছে। যেখানে যাবেন ইস্কনের বোর্ড আছে, 19 নম্বর সেক্টর, গঙ্গোলি শিবালয় রোড, তো এখানে পৌঁছে যাবেন। এখানে অবশ্য থাকা খাওয়ার তো ভরপুর, লক্ষ লোকের খাবার ডেলি বানছে।
বানানো হচ্ছে আর বিতরণ। খাওয়ার কোনো সমস্যা নেই, থাকারও কিছু পেড রুম মানে টাকা দিয়ে রুমের ব্যবস্থা, কিছু ফ্রি রুম, কিছু ডরমেটরি, সব ভাগ ভাগ আছে। যতটা লোক আসে সবাইকে রাখার চেষ্টা করে, যখন একদম ভর্তি হয়ে যায় তখন একটু বলে দেয় পাশের ক্যাম্পে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন, আমাদের এখানে প্রসাদ পাবেন। তো এইভাবে প্রভুপাদ যে লিখেছেন, কলিযুগের জন্য এই যুগে যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। সারাদিন হরিনাম সংকীর্তন যজ্ঞ চলছে এখানে। ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। এই কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা পার্শ্বদ সহ আরাধনা করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রূপ সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। বুদ্ধিমান মানুষেরা এই পন্থা অবলম্বন করেন। যজ্ঞই সংকীর্তনে প্রায়ই যজন্তি সুমেধস। সুমেধস শব্দটির অর্থ হচ্ছে সুন্দর মস্তিষ্ক সম্পন্ন বুদ্ধিমান মানুষ। তো ভরত মহারাজ তিনি তার রাজকার্য পরিচালনার সাথে সাথে তিনি বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করতেন গুরুদেবের নির্দেশে, শাস্ত্রের নির্দেশে। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভক্তিযুক্ত হয়ে তিনি বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করতেন। 6 নম্বর শ্লোক। সম্প্রচরৎসু নানা জাগেষু বিরচিতাঙ্গীক্রিয়েস্য পূর্বম যত্তৎ ক্রিয়াফলম ধর্মাখ্যং পরে ব্রহ্মণি যজ্ঞপুরুষে সর্বদেবতা লিঙ্গানাম মন্ত্রাণামার্থ নিয়ামকতয়া সাক্ষাৎ কর্তরি পরদেবতায়াম ভগবতী বাসুদেব এব ভাবয়মান আত্মনৈপুণ্য মৃদিত কষায় হবিষ্যধুর্যভি গৃহমাণেষু স যজমান যজ্ঞভাজ দেবাংস্তান পুরুষাবয় বেদস্যভ্য ধায়াত। বিভিন্ন যজ্ঞের প্রারম্ভিক কার্য সম্পাদন করার পর মহারাজ ভরত তার ধর্মের নামে ভগবান বাসুদেবকে নিবেদন করেছিলেন। যে কোনো কাজ করতে, রাজকার্য হোক, ভগবান গীতায় বলেছেন যে প্রসঙ্গ আমাদের গীতাতে আলোচনা হচ্ছে, যত করোসি, পরে শুনবেন হয়তো কালকে, যত করোসি, তুমি যা কিছু করো আমার সঙ্গে লিঙ্ক করে দাও, আমাকে স্মরণ করে করো, আমার আশীর্বাদ নিয়ে তুমি করো। কার্যে সাফল্য অসাফল্য এই মুহূর্তে হয়তো বোঝা যায় না, কিন্তু আমার বিচারে আমি সাফল্য না হলেও এর পিছনে ভগবানের কিছু চিন্তা ভাবনা বা আশীর্বাদ রয়েছে, সাফল্য হোক আর অসাফল্য হোক। তো সমস্ত কর্ম, ঘর বানাবেন ভগবানকে স্মরণ করে, ঘুম থেকে উঠবেন প্রথম ভগবানকে স্মরণ করে দিন শুরু করবেন। গীতায় ভগবান বলেছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ। ঘুম থেকে উঠে প্রথম তোমার ইষ্টদেব আমাকে প্রণাম করবে, কেন আমি তোমাকে ধারণ করে আছি, আমি তোমাকে এই জগতে এনেছি। তাই তোমার সমস্ত কার্যকলাপ, বিজনেস করতে যাও, ঘর বানাও, চাকরি করো, চাষবাস করো, যখন মাঠে প্রথমে ধান বা চারা বুনবে হরে কৃষ্ণ, আমাদের ভক্তরা যেরকম গাড়ি স্টার্ট দেওয়ার সাথে যখন স্টার্ট দিয়ে চাকা করবে নরসিংহদেব ভগবান কি জয়, তো ভরত মহারাজ তাই করতেন। সমস্ত কর্মে ধর্মের নামে ভগবান বাসুদেবকে উৎসর্গ করেছিলেন।
অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞ বাসুদেব শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠান করেছিলেন। মহারাজ ভরত বিচার করেছিলেন যেহেতু দেবতারা হচ্ছেন বাসুদেবের বিভিন্ন অঙ্গ পতঙ্গ, তাই বৈদিক মন্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা করা হয়েছে তিনি তাদের নেমন্তন্ন করেন। দেবতার তিনি কখনো গুলিয়ে ফেলেননি যে দেবতা ভগবান সব ঠাকুর এক, না। তিনি জানতেন দেবতারা হচ্ছে ভগবানের বিভিন্ন অঙ্গ স্বরূপ, তাই ভগবানকে আহ্বান করা হলে তাদের সকলকেই ডাকা হয়ে যায়, সেটা তিনি জানতেন। এইভাবে চিন্তা করার ফলে ভরত মহারাজ কাম, ক্রোধ, লোভ আদি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। পুরোহিতেরা যখন যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করার জন্য হবি গ্রহণ করতেন, তখন ভরত মহারাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে হৃদয়ঙ্গম করতেন কিভাবে তিনি দেবতাদের উদ্দেশ্যে অর্পিত সে আহুতিগিরি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। দেবতাদের নিবেদন করতেন, কিন্তু মনে ভাবতেন দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো ভগবানের কাছেই পৌঁছাচ্ছে। মূল জিনিসটা গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, ভগবান এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে দেবদেবীরা। যেমন ইন্দ্র হচ্ছেন ভগবানের বাহু, সূর্য হচ্ছেন ভগবানের চক্ষু। এইভাবে ভরত মহারাজ জানতেন যে বিভিন্ন দেবতাকে নিবেদিত আহুতি প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। আপনি এবার মনে করেন তাই তো, আমি তো সেটাই মনে করি, লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, ইনডাইরেক্টভাবে ভগবানকেই তো পুজো করা হচ্ছে। না, আপনি ভগবান কে তাকেই জানেন না, তো দেবদেবীর পূজা করলে ফল যাবে কি করে? হ্যাঁ, যেরকম আমার গুরুদেব আজকে শনিবার, আজকে তিনি সকালে ক্লাস দিলেন, অনেক কথাই বলেছেন, আপনারা অনেক হয়তো শুনেছেন। প্রতি শনিবার সকাল 8টায় ভারতীয় টাইমে তিনি শিষ্যদের উদ্দেশ্যে বা সমস্ত ইস্কন ভক্তদের উদ্দেশ্যে একটা ভাগবত প্রবচন দিয়ে তার মনোভাব এবং আমাদের কর্তব্য অকর্তব্য ক্লাসে নির্ধারণ করে দেন। তিনি অনেক কথাই বলেছিলেন, মোদির কথা বলেছেন, বহুপদের কথা। সেই সঙ্গে তিনি বলেছিলেন গৃহস্থদের কি কর্তব্য, কতটা দায়িত্ব, কিরকম সন্তান জন্ম দেবেন, সন্তানদের কিভাবে গড়ে তুলবেন, অনেক কথা। তো লক্ষ্যটা ঠিক আছে। তিনি বলতেন যে স্বামী বিবেকানন্দ দেব চিকাগো শহরে গিয়ে সর্বধর্ম সম্মেলনে যে বক্তব্য রেখেছিলেন, তার বক্তব্যের প্রথম পয়েন্টই ছিল যে মাই ডিয়ার আমেরিকানস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা। এই শব্দ শুনে পুরো অডিয়েন্স, যত শ্রোতা ছিলেন, কয়েক হাজার শ্রোতা, তারা আনন্দে উৎফুল্লিত হয়েছিলেন যে সবাইকে ভাই বোন বলে সম্বোধন করেছেন। আর গুরুমার সেই চিকাগো শহরের লোক, চিকাগো শহরে তার জন্মস্থান। তিনি বললেন এই যে বিবেকানন্দ দেব এই কথাটা বলেছেন,